আমি দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আজকেও বসে গেছি চা খেতে। তো তার আগে তো আমি সোনাদেরকে খাইয়ে দিই, তোমরা সকলেই জানো। তো সোনাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি একটু মুড়ি আর বিস্কুট নিয়ে বসে গেছি চা খেতে। আর আজকে তো সানডে, তো বানিমা আজকে বাড়িতেই আছে। তো ও কি করছে, ও কিন্তু টিউশনের জন্য রেডি হয়ে টিউশনে যাবে। তো ওর টিউশন আছে আজকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। তো আজকে কিন্তু খুব গরম পড়েছে। আমি আর সোনামার পাপ্পা মিলে, আমরা দুজনে মিলে কিন্তু আজকে সোনামার চুলটা কেটে দিয়েছি। তো ওর চুলটা এতটাই বড় হয়ে গিয়েছিল, চোখে ঢুকছিল। তো যাই হোক, এত ঘামেও মানে একদম দুজনেই ঘামে, সোনা পাপ্পা দুজনেই ঘামে। কিন্তু সোনামা একটু বেশি ঘামে, ওর চুলটা একটু বেশি বড় হয়েছে আর ওর চুলটা একটু বেশি ঘন। এজন্যই কিন্তু ওর মানে মাথার চুলটা ঘামের জন্যই সর্দিটা ওর কমছে না। তো ঠিক আছে, আজকে আমরা দুজন, ওর পাপা আর আমি মিলে দুজনে মিলে সকালবেলা উঠেই কিন্তু চুলটা কেটে দিলাম। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সোনামা চুল কেটে দিতে দিতে ও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, আমি ওকে স্নান না করিয়ে ওরকমই শুইয়ে দিয়েছি, কারণ ঘুমটা হোক, এখনও তো স্নানের টাইম হয়নি। তো ঠিক আছে, স্নান করিয়ে দিব আর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন আমি যাব কলপাড়ে কাপড় ধুতে। কাপড়গুলো অনেকগুলো ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো এখনই আমি ধুয়ে দেবো। তো ঠিক আছে, চলো কাপড়গুলো ধুয়ে দেওয়া যাক। এখন ধুয়ে দিয়ে এখনই কাপড়গুলো আমি শুকোতে দিব। রৌদ্র কিন্তু সেরকম একটা নেই। তো দেখো আমি কাপড়গুলো এখানে কেচে দিয়ে দিব এখন রৌদ্রুতে। তো রৌদ্রুটা আজকে মানে ভালো না আর কি, ড্যাম ড্যাম আকাশটা। তো এখন আমি আমার সোনামাকে কোলে নিয়ে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওর একটু ভয়েস কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। তো ও একটু চুপচাপ থাকে না। আমার সোনামা কিন্তু সব সময় কথা বলার চেষ্টা করে, মুখ দিয়ে যা আসে তাই সব সময় বলতেই থাকে, একদম বলতেই থাকে। মানে আমার মাথা খারাপ করে দেয় সারাদিনই। আর সোনা পাপা কিন্তু একটু কম কথা বলে, আর ও বলে মানে ও একটু কম বলে আর কি। আজকে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে। তো এনেছে সর্ষের তেল শেষ হয়ে গিয়েছিল, সর্ষের তেল এনেছে। আর হচ্ছে এই যে মেয়ের জ্বর, তো ওর জন্য এনেছে একটা আনারস। তো পরে ওকে কেটে দিব। তো আনারসটা কিন্তু একটু কাঁচা কাঁচা, পাকা হলে ভালো হতো। তো একটু সবুজ সবুজ। যাই হোক, আমাদের এখানে একটু আনারসটা কম পাওয়া যায়। তো যাই হোক, আনারসটা পরে কেটে দিব। আর এদিকে এনেছে এই যে সবজির মধ্যে পটল এনেছে। তো পটল, আর এদিকে এনেছে আগাতে দেখাচ্ছি। আর এদিকে এনেছে এই যে বুটের ডাল এনেছে, বুটের ডাল যেটাকে আমরা চানা ডাল বলি, চানার ডাল এনেছে। আর এদিকে এনেছে সোয়াবিন, আর একটা এনেছে রিফাইন তেল, আর একটা এনেছে হচ্ছে চিনি। তো যাই হোক, মা জানতে চাইলো, তো আমি বারণ করে দিলাম, কারণ মেয়ের জ্বর, মাছ খাওয়া যাবে না, বাড়িতে রান্নাও করা যাবে না আজকে। আর এদিকে ছেলে কিন্তু এখনই উঠলো ঘুম থেকে। টাটা করে দাও বাবা। এখনো আমাদের স্নান হয়নি, তো সবাই মিলে এখন স্নান করবো। আগে ওদেরকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো। আর রান্নার তো এখনো কোনো খবর নেই, এখনই সকালে সিদ্ধ ভাতটা খাইলাম মেয়ে আর আমি। তো ঠিক আছে বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি যখন বাজারগুলো শেয়ার করছিলাম, তো আমার ভিডিওটা এরকম কেন হয়েছে, মানে কেন ছবিগুলো ঝাপসা হয়েছে, তো আমি বুঝতে পারছি না। তো হঠাৎ করে মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো যাই হোক, এখন আবার ঠিক হয়ে গেছে। দেখো আমি কিন্তু ডাল ভিজিয়ে নিলাম। তো ডালটা রান্না হবে জন্য একটু আগে ডালটা ভিজিয়ে নিলাম। ডালটা ভিজিয়ে রাখলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো যেহেতু এটা চানা ডাল, তার জন্য কিন্তু ভিজিয়ে রেখে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সময় লাগে না আর কি। তো যাই হোক, আমার ডাল ভেজানো শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, সোনা পাপ্পাকে স্নান করাবো। স্নান করিয়ে আবার আজকে এক জায়গায় যেতে লাগবে। দেখো বন্ধুরা, এই যে আমার সোনামার স্নান কিন্তু শেষ। তো এই যে ওকে একদম স্নান করিয়ে একদম মার ঘরে নিয়ে এসেছি। আর ও এখানে বসে বসে খেলছে। আর এখানে ও কাজলটা হাতে নিয়েছে, এই যে কাজলটা হাতে নিয়েছে।
আর এক হাতে নিয়েছে পাউডার। দেখি শোনা মা, দেখাও দেখাও, এই যে পাউডারটা নিয়েছে, এগুলো দিয়ে কিন্তু ও খেলে। আর হচ্ছে ফ্যানের আওয়াজটা শোনা যাচ্ছে, ঘর ঘর শব্দ। তো যাই হোক, আমি এখনও স্নান করিনি, আমি এখন স্নান করতে যাব। এদের স্নান হয়ে গেল, এখন আমার পালা। তো যাই হোক, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মেয়ের চুলটা এইভাবে কেটে দেওয়া হয়েছে। এই যে চোখে ঢুকে যেত চুলটা, আর প্রচুর মানে ঘাম ঝরতো আর কি, যার জন্য চুলটাকে ছোট ছোট করে দেওয়া হয়েছে আজকে। একদম চোখে লেগে যেত, চোখে লাগলে এই যে বাচ্চাদের চোখ মানে সবসময় চোখে লাগে, আর বলতেও পারে না আর সরাতেও পারে না চুলটা, যার জন্য কিন্তু চুলটাকে এই যে ছোট্ট করে দেওয়া হয়েছে। কি শোনা? এই যে দেখো দেখো, এখন ঘুমাবে। ঘুমু ঘুমু ঘুমু। দাদা কোথায়? দাদা, দাদা কই? দাদা কই? দাদা কই? কই দাদাটা? ডাকো তো, দেখো দাদা, দাদাকে ডাকো তো শোনা, ডাক দাও। চোনা চোনা চোনা, টুকু টুকু টুকু। কই যাবা? আর আমার সোনাটাকে দেখো, এই যে দুটো মশা কামড় দিয়েছে, এখানে একটা কামড় দিয়েছে, আর এই যে এখানে একটা কামড় দিয়েছে। একদম লাল লাল হয়ে আছে মশার কামড়গুলো। খেলা খেলা করছো? তাই তাই, মামা বাড়ি যাই, তাই তাই তাই, মামা বাড়ি যাই। আরেকবার তাই তাই শোনা। বন্ধুরা, আমি তো সকালবেলা একবার খেয়েছিলাম, তো এখন দেখো স্নান করে ছেলে মেয়েকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি সাব সেন্টারে। তো সাব সেন্টারে কেন নিয়ে যাচ্ছি? আজকে ওদের আছে পোলিও। তো প্রিয়া বলেছিল প্রিয়া যাবে, তো ওকে গিয়ে বললাম। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সোনাদেরকে নিয়ে পোলিও খেতে যাচ্ছি। তো ও সোনামা নিয়েছে সোনামাকে, আর আমি নিয়েছি সোনা পাপাকে। এই যে হাই করে দাও বাবা, টাটা করে দাও সবাইকে। তো অভিভাইও যাবে, ও খুশকে নিয়ে আসবে, তো ওদের জন্য অপেক্ষা করতেছি। খুশ দাদা যাবে, খুশ দাদা। তো যাই হোক, ওরা আসুক, আর একসঙ্গে বেরিয়ে পড়বো আমরা সবাই। আর এইদিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, ওর সোনামা মানে দীপিকা আর আমি দুই যা মিলে বেরিয়ে পড়েছি সোনাদেরকে নিয়ে পোলিও খাওয়ানো যাওয়ার জন্য। আর এইদিকে কি হয়েছে, ওর কি বলে বুড়ো দাদা মানে আমাদের বুড়ো বাবাটা, ও কিন্তু মানে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু ওই যে অভিভাই আর খুশ আর হচ্ছে আমাদের আয়ুষ বাবা, ওরাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে। তো অভিভাই বলল ওদের গাড়িতে যেতে, তো এখন আমরা হেঁটে না গিয়ে ওদের গাড়িতেই যাব সবাই মিলে একসঙ্গে। তো দেখো, এইখানে আমি নিয়েছি সোনা পাপাকে, আর ও সোনামাকে নিয়েছে। আর এদিকে দেখো, খুশ বাবা কিন্তু আমার আয়ুষ বাবার কোলে বসে আছে। তো এদিকে আবার অভিভাই খুশির মাথায় একটা ঝুঁটি করে দিয়েছিল প্রিয়া, তো সেটা খুলে দিল, ওটাই ও বারবার করে নাড়ানাড়ি করছিল, বাচ্চা মানুষ তো। আর এইদিকে দেখো, সোনামা সোনা পাপ্পা সবাই কিরকম চুপচাপ শান্ত হয়ে গাড়িতে বসে আছে। তো বন্ধুরা, আমাদের সাব সেন্টারটা কিন্তু বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, তো আমাদের বাড়ির পাশেই। তো যাই হোক, অভিভাই যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছে, তো আমরা গাড়িতে করেই যাচ্ছি সাব সেন্টারে। আর হচ্ছে সোনাদেরকে যেহেতু পোলিও খাওয়াবে, 3টে সোনা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি সাব সেন্টারে। তো সবাই মিলে এখন পোলিও খাবো আজকে। আমাদের সঙ্গে এই যে অভিভাই খুশ বাবাকে নিয়ে, হ্যাঁ অল ফ্যামিলি। তো যা আমি আর অভিভাই, প্রিয়া কিন্তু আসেনি আজকে, তো একটু আজকে বাড়ির কাজে ব্যস্ত আছে। তো প্রিয়া কিন্তু আমাকে বলেছিল দিদিভাই আমি না গেলে চলবে না, তো আমি বলেছিলাম যে না গেলেও চলবে, কোনো ব্যাপার নয়। তো আমাদের সঙ্গে তার জন্য কিন্তু অভিভাই খুশকে নিয়ে সে সাব সেন্টারে গেল পোলিও খাওয়াতে। তো ঠিক আছে, সবাই মিলে পোলিও খাইয়ে আবার কিন্তু সেখান থেকে ফিরিয়েও আসছি। তো এখন কিন্তু আমরা কিন্তু বাড়ি ফিরছি। আর এইদিকে আমাদের দুটো আয়ুষ বাবা আর আমাদের বুড়ো বাবা দুজনে কিন্তু ভালোই দুষ্টুমি করছিল।
আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু একদম বাড়ির পাশেই চলে এসেছি। আর এই যে বাড়ির পাশে এটা হচ্ছে আমাদের যে মোড়ের প্রাইমারি স্কুলটা। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো আমি তো আর বেশি একটা বাইরে বেরোতে পারি না, তো তোমাদের সঙ্গে আমাদের চারপাশটা বেশি একটা শেয়ার করাও হয় না। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু পোলিও খাইয়ে সোনাদের পোলিও খাইয়ে একদম চলে এলাম। তো ওই যে আয়ুষ বাবা পোলিও কার্ড রেখে এসেছে, তো পোলিও কার্ডটা আনতে যাচ্ছে ওর বাবার কাছে গাড়ির ওখানে। আর এদিকে কিন্তু সোনামাকে নিয়ে ওর সোনামা আগেই বাড়ি চলে গেছে। আর এদিকে আমি সোনা পাপাকে নিয়ে বাড়ি ঢুকছি এখন। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো ওখানে কিন্তু বেশিক্ষণ দেরি করিনি, তো ওখানে গিয়েছি আর এসেছি। ওখানে ভিড় ছিল না আজকে। আর এইদিকে দেখো আমার দুষ্টু পাপাটা, আমি ওকে গাড়ি থেকে নামিয়ে নিলাম জন্য কিন্তু আমার একদম মুখে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। তো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরের খাবারে বসে পড়েছি। তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, মা খাচ্ছে আর আমি খাচ্ছি। আমরা কিন্তু সেই সকালবেলা আজকে খেয়েছিলাম, খিদেও কিন্তু প্রচণ্ড লেগেছে। তো ভাতটা নিয়ে সবেমাত্র বসেছিলাম। আর এইদিকে হয়েছে কি, ডালের মধ্যে একটা লঙ্কা ছিল, শুকনো লঙ্কা। তো সেটা আমি ডাল থেকে সরিয়ে নিয়েছিলাম। আর সরিয়ে নেওয়াতে একটুখানি এইভাবে ধরেছিলাম আর কি, টিপে ধরেছিলাম। তো আমার চোখে একদম সোজা গিয়ে লঙ্কার বীজ লেগে যায়। তো দেখো চোখের কি অবস্থা, খেতে খেতে এতক্ষণ চোখ বন্ধ করে চেপে ধরে আছি এতক্ষণ। তো বন্ধুরা, সোনামা সোনা পাপ্পা এতক্ষণ দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ কান্নাকাটি করার পর অনেকক্ষণ ঘুমের আগে আগে বাচ্চারা তো একটু কান্নাকাটি করেই। তো ওরা একটু কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পর প্রত্যেক দিনে তাই করে, ঘুম পেলেই যেন ওদের কান্না চলে আসে। সারাদিনে সেরকম কোনো কান্না করে না, ঘুম পেলেই দিনের বেলায় কি আর রাত্রিবেলায় কি একটু কিন্তু ওরা কান্নাকাটি করে। তো ঘুমিয়ে পড়লো এতক্ষণে। আর বিছানায় ঘুমিয়েছে, আমাদের বিছানায়। আর আমার বনি মায়ের কিন্তু হঠাৎ করে জ্বর এসেছে। তো মেয়েটাকে আমি দুপুরবেলা আনারসটা কেটে দিতে চাইলাম, ওর পাপা নিয়ে এসেছিলো সকালবেলা। তো যাই হোক, দিতে পারলাম না আজকে। ওর ভাই বোনও ঘুমাচ্ছিলই না এজন্য। আর এইদিকে হয়েছে কি, এরা এখন ঘুমিয়ে পড়েছে। ও রাত্রিবেলা নাকি ম্যাগি খাবে, খুব জ্বর এসেছে কিন্তু প্রচণ্ড জ্বর শরীরে। তো যাই হোক, একটুখানি ম্যাগি করে দেই। তো ভাতটা না খাওয়াটাই ভালো রাত্রিবেলা, তাই না? তো চলো একটুখানি ম্যাগি করে দেই। আর সোনা পাপ্পা কিন্তু এখানে ঘুমিয়েছে। এই যে আমার দুষ্টু দুটো এখানে ঘুমিয়েছে, আর আমার সোনা পাপ্পাও কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। দুজনেই এখানে ঘুমোচ্ছে। যাই হোক, এরা এখন ঘুমাক, আমি ততক্ষণে তাহলে বন্ধুরা, সোনা পাপ্পা এখানে ঘুমাক, আমি ততক্ষণে আমার বনিমাকে ম্যাগিটা বানিয়ে দিয়ে আসি। তাহলে চলো, রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ম্যাগি। তো মেয়েকে এখন ম্যাগি রান্না করে দেব। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি জল। তো জলটা ফুটে গেছে, এখন আমি কিন্তু ম্যাগিটা দিয়ে দেব। বনিমার শরীরটা খারাপ জন্য কিন্তু ও আজকে ওর ভাই বোনকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে পারলো না। তো যাই হোক, বুড়ো বাবা, আয়ুষ বাবা, আমরা সবাই গেলাম, সবাই খুব আনন্দ করলাম। আর ওর শরীরটা খারাপ জন্যই কিন্তু ও আজকে যেতে পারলো না। তো শরীর ভালো থাকলে কিন্তু অবশ্যই যেত। প্রিয়াও কিন্তু আজ খুশ বাবাকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে পারলো না। ওরও শরীর বেশি একটা ভালো না। আর তার মধ্যে হয়েছে কি, ওর একটু কাজের চাপটা বেশি পড়েছে, যার জন্য কিন্তু ও খুশ বাবাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিল। অভি ভাই, আমি, খুশ বাবা আর আয়ুষ বাবা, আমার দীপিকা। তো সবাই মিলে আমরা একসঙ্গেই গেলাম, সোনাদেরকে পোলিও খাইয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগি রান্নাটা প্রায় হয়েই গেল। তো যাই হোক, ম্যাগিটা রান্না করে এবার মেয়েকে দিয়ে দিব। তো ওরও প্রচণ্ড খিদে পেয়েছে, তো রাত্রিবেলা ভাত খাবে না, ম্যাগি খাবে। তো দেখো, আমি এখানে কিন্তু কড়াইতে ওকে ম্যাগিটা রান্না করে দেব। একটা লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওকে দিয়ে দেব। তো যাই হোক, একটু ঝাল ঝালও খেতে ইচ্ছে করে জ্বরের মধ্যে। আর একটা কথা তোমাদের বলি, হঠাৎ করে তোমাদের দাদা ভাই একটু চাষের কাজে আজ ব্যস্ত হয়ে পড়েছে। তো আমাদের যাওয়ার কথা ছিল সাব সেন্টারে, সকালবেলার থেকে প্ল্যান ছিল। তো হঠাৎ করে ট্রাক্টর আসে যাওয়াতে কিন্তু তোমাদের দাদা ভাই আমাদের সঙ্গে যেতে পারলো না। বনিমাও যেমন যেতে পারলো না, তোমাদের দাদা ভাইও কিন্তু যেতে পারলো না। তো বন্ধুরা, ঠিক আছে, আমি ম্যাগি রান্নাটা করে ফেলি।
আর তোমাদের দাদাভাই যেতে পারেনি, কোনো ব্যাপার নয়। তো আমার সঙ্গে আমার যা গিয়েছিল, তো দীপিকা, তো তোমাদের দাদাভাই জানে যে ও না গেলেও চলবে, দীপিকা আছে, অভি ভাই আছে, তো কোনো অসুবিধে হয়নি আমাদের। মেয়ে ম্যাগিটা রান্না করে চাইলো, তো মেয়েকে ম্যাগিটা রান্না করে দিচ্ছি। তো ওকে আমি বারবার বলেছিলাম ম্যাগিটা আমি ডিম দিয়ে রান্না করে দিই, তো ও বলছে আজকে ডিম দিয়ে ম্যাগিটা খাবে না, তো এমনিই খাবে। তো দেখো ম্যাগিটা আজকে সাধারণভাবে সাদামাটা করে ওকে এইভাবে রান্না করে দিলাম। বন্ধুরা, ভিডিওটা আর আজকে বেশি বাড়ালাম না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা। তো আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আরেকটি সঙ্গে করে নিয়ে আসছি সুন্দর ভিডিও।